হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুষ্পা 2 দ্য রুলের বক্স অফিস কালেকশন নিয়ে। তো পুষ্পার গত মঙ্গলবার থেকে গতকাল অবধি কত কী কালেকশন ছিল সেটা নিয়ে কথা বলবো। তো মঙ্গলবার দিন এই ছবিটা মঙ্গলবার দিন এই ছবিটা প্রায় 52 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে। বুধবার দিন এই ছবিটা 43 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে এবং অডিয়েন্স হয়তো ভাবছে যে এবার কিন্তু ছবিটা ড্রপ দেখা যাচ্ছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখো যে এই ছবিটা ওয়ার্কিং ডেতেও কিন্তু 40 কোটি 30 কোটি এই যে কালেকশনটা এটা কিন্তু সবসময় বজায় রেখেছে। বিশেষ করে আমি এটা বলেছিলাম যে তেলেগু বা অন্যান্য স্টেটে প্রথম সপ্তাহে যে হাইপটা থাকে সেই জিনিসের সাথে সাথে কিন্তু অডিয়েন্স একটা কালেকশানটা অবশ্যই জাম্প আসবে, তারপরে কিন্তু ওয়ার্কিং ডেতে সেই কালেকশান একদম কমে যাবে অন্যান্য স্টেটে। এবং আবার উইকেন্ডে কিন্তু তেলেগু থেকে আবার একটা বক্স অফিস কালেকশন কিন্তু পুষ্পা 2 দেখতে পাবে। কিন্তু হিন্দি বেল্টের যেটা কালেকশন হয় সেটা শনি রবিবার তো মানে বিয়ন্ড লেভেলের হয়, কিন্তু যদি ভালো চলে ছবি তাহলে 40 কোটির তারা কিন্তু দোরগড়ায় সবসময় থাকে। তো পুষ্পা 2 এর ক্ষেত্রেও সেই জিনিসটা হয়েছে। পুষ্পা 2 কিন্তু বুধবার দিন 43 কোটি টাকা বক্স অফিস কালেকশনের মধ্যে 30 কোটি টাকা বক্স অফিস কালেকশন করেছে হিন্দি বেল্ট থেকে, এবং এর সাথে সাথে তেলেগু বেল্ট থেকে 10 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছিল। গতকালকে বৃহস্পতিবার দিন আরেকটু ড্রপ দেখা যায়, 37 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে একদম প্রপার ওয়ার্কিং ডেগুলো। এই ছবিটা গতকালকেও কিন্তু হিন্দি বেল্ট থেকে 27 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করে এবং তেলেগু থেকে 8 কোটি টাকা। ওভারঅল এই ছবিটার মানে গতকাল অবধি মানে টোটাল 7 দিনের যেটা বক্স অফিস কালেকশন উঠে আসছে বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, সেটা হচ্ছে যে 726 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন এই ছবিটা টোটাল এক সপ্তাহে করেছে শুধু ইন্ডিয়া থেকে। এরপরে যদি হিন্দি বেল্টের কথা বলি, তো হিন্দি বেল্ট থেকে 425 কোটি টাকা এক সপ্তাহের মধ্যে বক্স অফিস কালেকশন করেছে। মানে এই যে ভুলভুলিয়া 3, সিংঘম 3, কে বেশি কে কম এইসব ওয়ার্ল্ড ওয়াইড নিয়ে আমরা কত কথা বলছিলাম না, পুষ্পা 2 শুধু ইন্ডিয়া থেকেই 425 কোটি টাকা বক্স অফিস কালেকশন করে নিয়েছে। এবং তেলেগু থেকে এই ছবিটা 241 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে, প্রায় 250 কোটির কাছাকাছি আজকে হয়ে যাবে। এবং এর সাথে সাথে যদি ওয়ার্ল্ড ওয়াইড বলি, ওয়ার্ল্ড ওয়াইড এই ছবিটা জওয়ান নয় পাঠানের যদি লাইফ টাইম কালেকশন যদি দেখো 1032 কোটি টাকার সামথিং ছিল, সেইটাকে এক সপ্তাহের মধ্যে বিট করে দিয়েছে। এই ছবিটা এক সপ্তাহের মধ্যে প্রায় 1067 কোটি টাকা মতো বক্স অফিস কালেকশন করেছে। আজ পর্যন্ত ইন্ডিয়ান সিনেমার হিস্ট্রিতে এত কালেকশন কোনো সিনেমা করতে পারেনি, এবং আগামী দিনে কত তাড়াতাড়ি এই বক্স অফিস কালেকশনটা কেউ ভাঙতে পারবে সেটাই হচ্ছে দেখার। এর পরের যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খাদান রিলেটেড আপডেট নিয়ে। তো খাদানের ট্রেলার কবে আসতে পারে এবং খাদানের আপকামিং গান সেটার নাম কি হতে চলেছে সেটা নিয়ে কথা বলবো। তো খাদানের যেটা আপকামিং গান হতে চলেছে সেটার নাম হচ্ছে ও মধু বলে, যেখানে অনেকে অ্যাজাম্পশন লাগাচ্ছে যে এই গানটা হয়তো আমরা কোয়েল মল্লিকের কোনো ক্যামিও বা কিছু দেখতে পেতে পারি। এরকমটা হয়তো হবে না। গানটা আমরা জানি যে সেটা একটা মানে একটা নস্টালজিক গান ছিল, হয়তো অডিয়েন্স ভাবছে সেটাকে রিক্রিয়েট করা হবে, তো সেটা নয়। আশা করছি যে অন্য কোনো ভার্সানে গান হবে, কারণ খাদান খুব রিয়েলিস্টিক ওয়েতে জিনিসগুলোকে দেখাচ্ছে। এখানে হঠাৎ করে যে কারোর ক্যামিও এসে যাবে আইটেম সং ছাড়া কোনোভাবেই সম্ভব নয়, কিন্তু দেখার যে সেটা কী হয়। খাদানের গান কিন্তু খুব দারুণভাবে রেসপন্স পেয়েছে। এরপরে খাদানের যদি ট্রেলার নিয়ে কথা বলি, যেটা এখনও আসা বাকি আছে, এই ছবির ট্রেলার আসতে পারে 14 থেকে 15 তারিখের মধ্যে, মানে আগামী 3-4 দিনের মধ্যেই এই ছবির ট্রেলার আমরা দেখতে পাবো। তো দেখার যে ট্রেলারটা কেমন হয়, আর মুক্তি পেতে মাত্র এক সপ্তাহ মতো খাদান বাকি আছে, তো দেখার যে কেমন হয় এর ট্রেলারটা। এর সাথে সাথে পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গতকালকে রজনীকান্তের বার্থডে ছিল। সেই কারণবশত রজনীকান্তের মানে কুলি মেকার্সের তরফ থেকে একটা গ্লিমস ড্রপ করা হয়, যেখানে অনিরুদ্ধের বিজিএম আমরা দেখতে পাই এবং রজনীকান্ত সেখানে পারফর্ম করছে, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এবং গানটার মধ্যে একটা ভাইব আছে যেটা সচরাচর অনিরুদ্ধ করে থাকে তার লেজেন্ডদেরকে প্রেজেন্ট করার সময়, তো সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। আমার বেশ ভালো লেগেছে। তো দেখার যে আগামী দিনে কী হয়। তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তুগুলো নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।